নাকের ডগা পর্যন্ত পৌঁছালো না, নাকের অর্ধেক পর্যন্ত আসতে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা গুনাহ থেকে পাক হতে চাইছো, পবিত্র হতে চাইছো, আমাকে সুবহানাল্লাহ আমার পবিত্রতা বয়ান করে তোমরা যখন এইটাই চাইছো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে হয়, না বুঝে যদি আমি করি তাহলে পারে সেটা হবে কি যেন পড়াই হবে, কিন্তু আসল উদ্দেশ্য পূর্ণ হবে না। কথা বলতেছিলাম, চিনতে হয়, বুঝতে হয়। এই চিনতে হয়, বুঝতে হয় কেমন করে আপনাকে চিনাবো, বুঝাবো, এর এক্সাম্পল কিভাবে দেব? আমার ভাইরা এখানে যারা বসে আছেন, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আস্তে করে বললেন। যদি কোরআনের পক্ষে হন তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি তো নাকি? জি, ভালোবাসেন নাকি? তাহলে পারে ভালোবাসার পরিচয়টা আমরা কোরআনের পক্ষে থেকে বিশ্বনবীর প্রতি মহব্বত করি, এই পরিচয়টা যারা পিছনে বসে আছেন অনেক দূরে, আর সামনকার জায়গা ফাঁকা আছে গভীর রাত বলে, আমি দেখতে চাই যে আপনাদের নবীর প্রতি মহব্বত আছে কতটা। একটু ওই জায়গা ছেড়ে যদি সামনে এসে বসতেন তাহলে বুঝতে পারতেন যে নবীর সঙ্গে মহব্বত আছে আর আপনারা কোরআনের পক্ষে। আর নইলে বলবো একটা অন্য কথা, একটু এগিয়ে আসুন। আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? ওই সোনার টুকরাটা কথা বুঝতে অসুবিধা হচ্ছে? খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু আমি গত রাত্রে আমি এখানে যখনই ফোন হয় তখন এনার সঙ্গে আমি বলছিলাম যে আমি অনেক দূরে আছি, আপনাদের এখান থেকে যাব কিষানগঞ্জ থেকে আরো অনেক দূরে আমার প্রোগ্রাম ছিল। আগামী কালকেও প্রোগ্রাম আপনার চাঁচল, মালদা ডিস্ট্রিক্ট। আলহামদুলিল্লাহ, চাঁচল যে কলেজ, সেই কলেজের প্রিন্সিপাল নুরুল ইসলাম সাহেব আছেন, উনি আমাকে বললেন যে আজকে যেন এক বঙ্গ থেকে আর এক বঙ্গ, একদিক থেকে আর এক দিক এইভাবে দরাদরি ছুটাছুটি করছেন, ফলে যদি আজকে এখান থেকে সেরে যদি ওদিকে যাওয়া হতো, বলে তা হবে না, যেহেতু ওইভাবে দাওয়াতটাই নেওয়া হয়ে গেছে, ফলে আমার সে দাওয়াত আজকের জন্য বললাম এ দাওয়াত মিস করা যাবে না। তাই বলছিলাম যে আগামী কালকেও যেন চাঁচল এভরিডে দৈনন্দিন প্রতিদিনের জন্য প্রোগ্রাম আছে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। আপনারা বহু কষ্ট করে, অত্যন্ত কষ্ট করে, আরাম আরাইশকে ত্যাগ করে, নিদ্রা, ঘুম এগুলিকে যেন বিসর্জন দিয়ে আপনারা কোরআনের পক্ষে নবীর মহব্বত এখানে বসে আছেন। আপনাদেরকে দোয়া দিয়ে হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বসে আছেন এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন, তার জন্য আমি মুসাফির আল্লাহতে দোয়া দিয়ে দিলাম। এবার আপনাদের সামনে আলোচনা করব যে কোরআনের পক্ষে আমরা, এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব, সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ, ঐশী কালামুল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কথা বলেছেন, সুবহানাল্লাহ। এখন এটা হচ্ছে আমাদের ঈমান। কিন্তু যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, এখন দেখা যায় মানুষ যেন কোরআন থেকে ঈমানদারদেরকে বেমুখ করে দেওয়ার জন্য, তাওহীদ থেকে, রিসালাত থেকে, আখিরাত থেকে, আল্লাহ থেকে, নবী থেকে বেমুখ করে দেওয়ার জন্য যেন এখন এই আধুনিক যুগে কিছু দাজ্জাল মার্কা মানুষ তৈরি হয়েছে। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমন এক জামানা আসবে যে জামানায় 1000 নয়, 2000 নয়, 20,000 নয়, 50,000 নয়, এমনি করে দেখা যায় যেন 70,000 যেন ইহুদিরা দাজ্জালে পরিণত হয়ে যাবে। আর ওই ইহুদিগুলি শুধু যেন দাজ্জালে পরিণত হবে এরকম না, বরং যেন ঈমানদারদের ঈমানটাকে, ওই যেন তাদেরকে যেন এই তাওহীদ থেকে, কালমা থেকে বেমুখ করে দেওয়ার জন্য তারা বলবে, যেন এমনি করে দেখা যায় মুসলমানদের হাতে, পৃথিবীর মানুষের হাতে এমন এক যন্ত্র তুলে দিবে, যেই যন্ত্রের নাম হবে যেন মোবাইল। আর তারা বলবে যে এই মোবাইলের মধ্যে সব পাওয়া যায়, সব আছে, এই কথা বলবে। এখন বলছে না,
একটু জোরে কথা বলুন, হ্যাঁ ইয়া না। বলছে তো, ওরা বলছে মোবাইলের মধ্যে সব আছে, সব পাওয়া যাবে, অনলাইনে সব পাওয়া যায়। मैं चैलेंज करता हूं उस वैज्ञानिक को, मैं चैलेंज करता हूं, যদি অনলাইনে সব পাওয়া যায় তাহলে অনলাইনে আমারে দেখা দাও, কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমল নামা আসবে না, বাম হাতে আমল নামা আসবে, এখনই দেখতে চাই। পারবে তো? পারবে তো? এটা হচ্ছে মানুষের কথা, যার জন্য এটা হচ্ছে মিথ্যা কথা। যেহেতু পারবে না সেহেতু এদের কথাটা হচ্ছে মিথ্যা। সত্য কথা হচ্ছে কার? একটু জোরে বলুন, সত্য কথা কার? সত্য কথা হচ্ছে আল্লাহ, সত্য কথা হচ্ছে রাসূল, সত্য কথা হচ্ছে কোরআন, সত্য হচ্ছে বিশ্ব নবীর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এখন বাংলার মানুষ, বীরভূম জেলার মানুষ, বলুন তো সত্য কথা বলা ভালো না খারাপ? হ্যাঁ, إياكم كاذبا فعليه كاذبه وإياك صادقا يصبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীমা লঙ্ঘনকারী যারা হয়, সীমা অতিক্রমকারী যারা হয়, মিথ্যাবাদী যারা হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। তাহলে এই সমস্ত মিথ্যাবাদীরা তারা বলেছে অনলাইনে সব পাওয়া যায়, কিন্তু সব পাওয়া যায় না। সব পাওয়া যায় কোথায়? আল্লাহ পাক বলছেন, ওয়াতাবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সবকিছু ঢোকায়া দিয়েছি। তাও সুবহানাল্লাহ পড়লেন না। মোদি সাহেব পরে নিষেধ করেছে, মমতা নিষেধ করেছে, দিলীপ ঘোষ নিষেধ করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ কি জিনিস দেখি আপনারা বুঝেছেন কিনা? বুঝতে তো হবে, না বুঝে যদি সুবহানাল্লাহ পড়েন তাহলে মজা পাওয়া যাবে না। আসলে বুঝতে হয়, চিনতে হয়। নাকের পানি নাকের ডগা পর্যন্ত পৌঁছালো না, নাকের অর্ধেক পর্যন্ত আসতে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা গুনাহ থেকে পাক হতে চাইছো, পবিত্র হতে চাইছো, আমাকে সুবহানাল্লাহ আমার পবিত্রতা বয়ান করে তোমরা যখন এইটাই চাইছো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে হয়, না বুঝে যদি আমি করি তাহলে পারে সেটা হবে কি যেন পড়াই হবে, কিন্তু আসল উদ্দেশ্য পূর্ণ হবে না। কথা বলতেছিলাম, চিনতে হয়, বুঝতে হয়। এই চিনতে হয়, বুঝতে হয় কেমন করে আপনাকে চিনাবো, বুঝাবো? এর এক্সাম্পল কিভাবে দেব? একজন মুসলমান, একটি মুসলমান, সে দাবি করে আমি মুসলিম, অথচ সে কেমন মুসলিম চিন্তা করুন। অযোধ্যায় যে মন্দিরটা তৈরি হলো, এই মন্দিরে যে রামের মূর্তি তৈরি করা হয়েছে, কোন ইহুদি বানায় নাই, কোন যেন হিন্দু বানায় নাই। ওই মূর্তিটা এমন একটি মানুষ বানালো যে দাবি করে আমি একজন মুসলিম, আমি মুসলমান। তার বাড়ি হচ্ছে কলকাতা, আপনার দত্তপুকুর, বারাসাত থেকে দত্তপুকুর সংলগ্ন গ্রাম, তার গ্রামের নাম হচ্ছে ফলতি, এবং সেই লোকটার নাম হচ্ছে জামাল উদ্দিন। আমি 5 দিন আগে 6 দিন আগে আমি সেখানে ফাইট করছিলাম, কিছু কথা বলছিলাম কি যে আজকে তুমি একজন মুসলমান হয়ে মূর্তি তৈরি করলে, টাকার বিনিময়ে মূর্তি যেন বিক্রি করলে, তোমার আকীদা কোথায়? তোমার ধ্যান কি? তোমার ধারণা কি? তোমার নিয়ত কি? টাকা আল্লাহর বৃত্তে। যেখানে আল্লাহ পাক বলছেন যে আমার বিরুদ্ধে তোমরা যদি অন্য কাউরে কিছু সামনে মাথা নত করো তাহলে সেটা শিরকে পরিণত হবে, আর সেটা হচ্ছে কবিরা গুনাহ, আমি আল্লাহ মাফ করবো না। আমার ভাইরা, আমি অনেক কথা বলেছি, সেখানকার এলাকার মানুষেরা যেন দেখা যায় তাকে এক ঘরে করেছে, সে ক্ষমা প্রার্থী হয়েছে, সে সময় চেয়েছে আমাকে 1টা বৎসর সময় অথবা 6টা মাস সময় দেওয়া যাক। অনেক কথা আসলে বলতেছিলাম, সে বুঝে না, সে চিনে না, সে বলল আমি বুঝি না, তাই আমি সেখানে মূর্তি তৈরি করেছি আর টাকার বিনিময়ে বিক্রি করেছি।
আবু ধাবি, এটা আবার ইন্ডিয়ার ব্যাপার। আবু ধাবি আল আরব, আরবের মাটিতে চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার সেখানকার, দেখা যায় মন্দির বানাবার জন্য জায়গা দিল। সেই জায়গা দিয়ে তারপরে মন্দির তৈরি হয়ে গেল। মন্দিরে টাকা দিল কারা? ইন্ডিয়ান যারা সাধারণ মানুষ, পুঁজিপতি, এরা টাকা দেয় নাই। টাকা দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট আর আরব গভর্নমেন্ট। আরব গভর্নমেন্ট কোটি কোটি টাকা গোপনে গোপনে দিয়েছে। যে টাকা, যে মন্দির তৈরি করতে গিয়ে খরচা হয়েছে 700 কোটি টাকা খরচা হয়েছে। আমার ভাইরা দেখুন, মানুষ আসলে চিনে না, মানুষ বুঝে না জমিন টাকার, আকাশ টাকার, সূর্য টাকার, চন্দ্র টাকার, এর স্রষ্টা কারা, এর স্রষ্টা কে, এটা বুঝে না। যদি বুঝতো তাহলে মানুষগুলি এত বড় আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করতো না। আল্লাহ বলছেন অপেক্ষা করো, আমি অপেক্ষা করছি, অবশ্যই আমি যখন পাকড়াও করব তখন তোমাদেরকে আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলতেছিলাম, চিনতে হবে। এরা চিনে নাই, মিস্টেক করেছে। আমি চিনার ব্যাপারে কথা বলি। এখন দেখা যায় আমি মুসলিম, আমি মুসলমান, আমি যদি নামাজ পড়ি তাহলে আমি মন্দিরে পড়বো না মসজিদে? দেখি বলতে পারেন কিনা আপনারা? একটু জোরে কথা হবে না? আপনারা কি ভয়টাই পাচ্ছেন নাকি? আমার মনের মধ্যে 3টা আশা ছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা আশা ছিল যে আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি, হক কথাগুলি বলতে 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 যদি জেল খাটতে পাওয়া যায় দারুণ মজা লাগবে। জেল খাটলে দারুণ মজা লাগবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছে না? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের অত্যাচারে তিনি গাছের পাতা খেয়ে খেয়ে ছাগলের নাইলা দাঁড়িয়ে লাড়তেছিল, আর দেশ থেকে তাকে বিতাড়িত করা হয় নাই। হযরত ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় ভরে তাকে যেন দেখা যায় শহীদ করে দেওয়া হয়েছে না? মাওলানা আশফাকুল্লাহর যদি আমি ইতিহাস বয়ান করি, মাওলানা ইয়াহিয়া খায়ের যদি ইতিহাস বয়ান করি, মাওলানা ফজলে হক খায়রাবাদীর যদি আমি ইতিহাস আলোচনা করি, কিন্তু আমার হাতে সময় নাই যে আপনাদের সামনে সেই সব ঘটনা, আমি মর্মান্তিক ঘটনাগুলি আলোচনা করব, সে সময় নাই। আপনাকে বলেছি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম কি, যে জেল খাটলে মজা শুধু না, নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। ধরুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী জেল খেটেছে না? খেটেছে না? খেটে নাই? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যাগুলি আসে মিটে যাওয়ার জন্য। ফলে কোরআন হচ্ছে সত্য, এটা প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা কথা বলতেছিলাম, সত্য কথা বলুন। আমি যদি নামাজ পড়ি তাহলে মন্দিরে নামাজ পড়বো না মসজিদে? তাহলে একটু জোরে কথা বলুন, মসজিদ কার ঘর আর মন্দির কার ঘর? এই তো চিনি না। মন্দির কার ঘর? না না, এরকম কথা বল, শয়তান থাকে নাকি ওখানে? মন্দির হচ্ছে অনেক দেবী দেবতা, অনেক যেন দেব। কিছুক্ষণের জন্য বুঝুন, আমরা 2 ভাই, অথবা আপনারা 2 ভাই, অথবা 5 ভাই, অথবা 7 ভাই, অথবা 10 ভাই, আমরা ভাই। এই রিলেশনের দিক দিয়ে আমরা আপনে যেন দেখা যায় 2 ভাই। তো আমি 2 ভাই যদি হই, তো আমার 2 ভাইয়ের স্ত্রী তারা আপনে আপনে কে হয়? হ্যাঁ, এই তো বুঝছেন না নাকি? একটু যদি কথা বলুন না। যা হয়, এই যে বুঝতেছেন, যা হয়। এখন ও এক যা, আর হাত দিয়ে কিছু ধরে নিয়ে যাচ্ছেন মিষ্টির ভার, ছুটে পড়ে গেল, ভেঙে গেল, এই যা ভেঙে গেল রে, এই যা ভুলে গেলাম রে, এরকম একটা যা হয় না? তাহলে ও এক যা আর এ এক যা, এই যা বুঝতে হয়। এই জন্য কথা কমপ্লিট আর আনকমপ্লিট এটা বুঝতে হয়। বুঝাচ্ছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বললেন, আনকমপ্লিট কথা বলো না, অসম্পূর্ণ কথা বলো না। এখন এই কমপ্লিট কথাটা কেমনে হবে? রাসূলুল্লাহ বুঝাচ্ছেন, আর আল্লাহ পাক ও কোরআনের মধ্যে বুঝাচ্ছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিই নাকি? রাত্রি 12টা না কটা হয়েছে? হ্যাঁ, তো আর একটু ভালো করে বসো, ভালো করে বসো, মানে মনটাকে ভালো করো। কোরআন আলোচনা করছি, কোরআন হাদিস আলোচনা করছি, গজল গাই না, গজল গেয়ে সময় নষ্ট করি না। কারণ যতক্ষণ কোরআন পড়বো
ততক্ষণ আমার দুই ঘাড়ে দুইটা ফেরেশতা আছে, ওরা যেন লিখতেছে যতক্ষণ পড়বো ততক্ষণ নাকি পাবো। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ঠিক না বেটি? এবার কোরআন যখন পড়বো, আর আপনারা যদি আপনাদের মন মস্তিষ্ক এগুলি যদি আমাদের কোরআনমুখী না হয়, আল্লাহমুখী না হয়, অন্যদিকে চলে যায় ধ্যান ধারণা, তাহলে আমরা গুনাহগার হবে না? হবে না? কোরআনের সঙ্গে বেয়াদবি করা হবে না? হবে না? এজন্য বললাম ভালো করে বসুন, তার মানে মনটাকে ভালো করুন, কোরআনমুখী করে দেন। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক বলছেন কমপ্লিট আমি বুঝাই। আল্লাহ প্রথমে বুঝাচ্ছেন, এই দেখো মাথা বানালাম, কান বানালাম, চক্ষু বানালাম, মুখ বানালাম, হাত বানালাম, পাও বানালাম, গোটা শরীরটাই যেন আমি সৃষ্টি করলাম। আল্লাহ পাক বলেন এরপরও যেন আনকমপ্লিট, এরপরও যেন শরীর যেন অসম্পূর্ণ। এমন সময় আল্লাহ পাক যেন সম্পূর্ণ করছেন কিভাবে? শোনো, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতা কালীলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সব বানালাম, তারপর আনকমপ্লিট। যখন আমি রূহ দান করে দিলাম তখন এই শরীর হয়ে গেল কমপ্লিট। তোমার চোখ নড়তে লাগলো, জিভা নড়তে লাগলো, হাত কাজ করতে লাগলো, পাও কাজ করতে লাগলো, আর তারা যেন সবাই আমার যেন পবিত্রতা বয়ান করতে লাগলো। সুবহানাল্লাহ। এটা কমপ্লিট। রাসূলুল্লাহ এবারকার কমপ্লিট আর আনকমপ্লিট বুঝাচ্ছেন। এবারকার শুনুন রাসূলের কথাটা। আল্লাহর হাবিব বলছেন তুমি যখন কথা বলবে, বিয়েই বাড়ি যাব এ কথা অসম্পূর্ণ কথা, বোলপুর যাব অসম্পূর্ণ কথা, ধান লাগাবো, কাটবো, এই জায়গায় যাব, এই কাজ করব, এটা অসম্পূর্ণ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই কথাটার শেষেই যেন লাগিয়ে দাও ইনশাআল্লাহ। কথাটা কমপ্লিট শুধু হবে তাই না, নবী বলছেন ওই কাজ করতে গিয়ে, ওই কর্ম করতে গিয়ে, ওই পথে চলতে গিয়ে যত জটিলতা তৈরি হবে, যত কঠিন থেকে কঠিনের সম্মুখীন যদি হয়ে যাও, ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জটিল কাজটাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন, এটা বলুন সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ করছিলাম ক্যালকাটা, আপনার ওই রাজারহাট নিউ টাউনে, 12 রবিউল আউয়াল থানা থেকে মাত্র 100 মিটার দূরে প্যান্ডেল ওয়াজ করছিলাম। তো এখন থানার ওসি আসলো, এসে বলছে আপনি অযুক্তিপূর্ণ ওয়াজ করছেন, ক্যালকাটার মানুষকে অযুক্তিপূর্ণ কথা বোঝাচ্ছেন। যেমন সূর্যের কিরণ শেষ হয় না, ওই দিয়ে গ্যাস বানাবো, জীবনে আর শেষ হবে না। কত বড় মাথা মোটা খেপা, চিন্তা করুন। মিডিয়া বলল আপনারা তারপরে আর চাঁদে আর কি করতে চাইছেন? বলে চাঁদে আছে ভালো ভালো খনি পদার্থ, সেই খনি পদার্থগুলি নিয়ে আসবো, মোবাইলের ভালো ভালো পার্টস তৈরি করব, আর চন্দ্র সূর্য সবচেয়ে উঁচু জায়গায় আছে, ফলে যেন এই দুনিয়ার নেট বারবার ফেল করছে, ভালো চলছে না, সেই যেন চন্দ্র সূর্য অনেক উঁচুতে আছে, তাই যেন সেখান থেকে খনি পদার্থ দিয়ে মোবাইলের পার্টস তৈরি যখন করবো তখন নেট ভালো চলবে, যেন ভালো পরিষেবা দেবে, তাই যেন সেগুলি আনার জন্য আমরা চেষ্টা করছি। বলে আপনারা কি চন্দ্রে গিয়ে বাস করবো তাও নাকি চেষ্টা করছেন? মিডিয়া বলল, বলে হ্যাঁ তাও তো চেষ্টা করছি। বলে সেখানে তো অক্সিজেনের প্রয়োজন। বলে অক্সিজেনের প্রয়োজন, তাই যেন চাঁদের মাটিতে যেন আমরা গাছ লাগিয়েছি। মিডিয়া বলল কিসের গাছ লাগিয়েছে? বলে টমেটোর গাছ। আর কিছু গাছ পেল না, টমেটোর গাছ। বলে আর কিসের গাছ লাগিয়েছেন? বলে ভিন্ডি বলেন না ঢেঁড়স বলেন আপনারা? ভিন্ডি, ঢেঁড়স। আর ঢেঁড়স বলেন না? মুরগির বাচ্চাকে আপনারা কি বলেন? মুরগির বাচ্চাকে কি বলেন? মুরগির বাচ্চা, কেউ বলে মুরগির ছা, নাকি এরকম কিছু বলে নাকি বীরভূমের মানুষ। কিন্তু আপনি যদি কলকাতায় যান, যেহেতু আমি কলকাতায় 17 বৎসর একই রকম ভাবে যেন কাটিয়েছি, আর কলকাতার এমন কোনো এই গ্রামগুলো নাই যে গ্রামে আল্লাহ পাক আমার পাটা রাখাই নাই। কলকাতার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া জেলায় এমন একটিও মাদ্রাসা নাই যে মাদ্রাসায় আল্লাহ পাক আমাকে নিয়ে যান নাই। কথা বুঝেন কিনে? একবারে ফুরফুরা শরীফ থেকে শুরু করে বসিরহাট পর্যন্ত, আল্লাহ রুহুল আমিন হুজুরের এ পর্যন্ত। আমি সেসব কথা নেই বললাম আমার ভাইরা। তো যাক, ওনারা যদি ওখানে যান, ওরা মুরগির ছাও বলে না, মুরগির বাচ্চাও বলে না, ওরা বলে মুরগির প্লে প্লে প্লে, মুরগির প্লে। যদি বাচ্চা বলেন ছা বলেন, শুধু ওরা হাসবে, ভাষাই বুঝে না। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। বলছিলাম আপনারা ভেন্ডিও বলেন, ঢেঁড়সও বলেন, কিন্তু আমরা বিহারি মানুষ,
ভেন্ডিও বলি না, ঢেঁড়সও বলি না, আমরা কি বলি? আমার এলাকার মানুষেরা আমরা বলি রামপুল্লার গাছ, রামপুল্লার গাছ। কথা বুঝেন কিনা? রামপুল্লা। এখন ওই যেন মিডিয়াকে জবাব দিল যে সেই ভেন্ডি যেন ঢেঁড়স রামপুল্লার গাছ লাগিয়েছি। আল্লাহ পাক বলছে ইলিম দিলাম এই জন্য, তোমাদেরকে ইলিম দিলাম এই জন্য যে ইলিম দিয়ে এইরকম ভাবে তোমরা পাগলামি করতেছো। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বললেন যত সামান্য ইলম দিয়েছি, রকেট বানিয়েছো, জাহাজ বানিয়েছো, ট্রেন বানিয়েছো, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছো, অনেক কিছু করেছো, কিন্তু আমার এই জ্ঞান দিয়ে আমি আল্লাহকে চিনলে না, শুধু যেন পাগলামি করতেই যেন থাকলে। পাগলেরা শোনো, তোমাদের যেন জবাব দিই, এই সূর্য চন্দ্র এই আলো দিয়ে যেন গ্যাস বানাবার জন্য আমি এগুলি সৃষ্টি করি নাই। আল্লাহ পাক কি বলছেন শুনুন, পাগলদের জবাব দিচ্ছেন, হুয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। আল্লাহ পাক জবাব দিচ্ছেন পাগলদের, ওয়াল্লাযী জাআলাস শামসা জিয়াআন ওয়াল কামারা, সূর্য এবং এই চন্দ্রে যে আলো দিয়েছি, এই আলো ওই গ্যাস বানাবার জন্য নয়, বরং এগুলি আমি সৃষ্টি করেছি এই জন্য আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, এ দিয়ে তোমরা দিন, এ দিয়ে সপ্তাহ, এ দিয়ে মাস, এ দিয়ে বৎসর গুলি তোমরা গণনা করবে। দালিকা ইল্লা বিল হক, এগুলি বেকার বেকার বানাই নাই, বরং তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি। ইউফাসসিলুল আয়া, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এই নিদর্শন বলিগুলি দেখো আর আমি এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাগলদের জবাব দিলেন। আলোচনা কি করছিলাম আপনাদের সামনে? আলোচনা করতেছিলাম যে কমপ্লিট আর অকমপ্লিট যেন, আনকমপ্লিট যেন ভাষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন ইনশাআল্লাহ পড়ে নিলে সেই কথাটা কমপ্লিট শুধু হবে তাই না, বরং জটিল কাজটা যেন আল্লাহ পাক সহজে পরিণত করে দেবেন। ওসি সাহেব বললেন যে আমি থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো, আর চোর ধরা, আসামি ধরা তাহলে আল্লাহ সহজ করে দেবে। আমরা হ্যাঁ করে দেবেন, অবশ্যই আল্লাহ পাক করে দেবেন, তবে শর্ত হচ্ছে তিনটা। শর্ত হচ্ছে কয়টা? তিনটা। একটি শর্ত হচ্ছে ওসি সাহেবজি আপনি যদি ঘুষ না খান, আপনাদের দিকে তো পুলিশ টুলিশ ঘুষ টুস খাই না, এমনি এমনি বালির ট্রাক ছেড়ে দেয় নাকি, এমনি এমনি ছেড়ে দেয়। मुझे मंजूर नहीं है, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রেমোট নাই, জিভা কন্ট্রোল করতে পারছি না। এখন তিনাকে বললাম রাজারহাট কলকাতা, ও ওসি সাহেব আপনি যদি ঘুষ না খান, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে মিথ্যা কথা যদি না বলেন। পুলিশেরা তো মিথ্যা কথা বলে না, হ্যাঁ কথা বলছেন কি। 3 নম্বর হচ্ছে এক আল্লাহ, এক নবী, একটি কোরআন, জান্নাত জাহান্নাম ইত্যাদি এগুলির প্রতি যদি বিশ্বাস স্থাপন করে কোরআনের আলোতে জীবন বাস্তবায়ন করেন, থানাতে বসে ইনশাআল্লাহ পড়বেন, আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে। মাথা মোটা ওসি বলছে এটা তো আর সৌদির ব্যাপার, এটা আরবের ব্যাপার। আমি তারে জবাব দিলাম এটা যদি আরবের ব্যাপার হয় তাহলে আমি জবাব দিই আপনারে হাযা বায়ানুল লিন্নাস। হাযা মানে হলো এই কিতাব, বায়ান মানে হলো আলোচনা, লিন্নাস মানে বিশ্ব মানবের জন্য এই কোরআনে আল্লাহ পাক আলোচনা করেছেন। কেমন করে আরবের মানুষের জন্য হলো এটা? মাথা মোটা কাছে আর জবাব নেই। শেষ পর্যন্ত আমি তাকে বললাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বললেন হুদাল লিন্নাস, যেন মানুষ বিশ্ব মানবের জন্য একটি হেদায়েতের জন্য একটি কিতাব আল্লাহ পাক দান করেছেন। আর আপনি বলছেন এটা আরবের ব্যাপার।
আমি তারে বুঝাতে বুঝাতে শেষ পর্যন্ত বললাম, শোনো, আসামি ধরা আল্লাহ সহজ করে দিবেন। আপনাকে যে শর্তগুলি বললাম এই শর্তের উপরে যদি আমল করেন অবশ্যই যেন আল্লাহ সহজ করে দেবেন। উনি বললেন কিভাবে? আমি তাকে অনেক ঘটনা শুনিয়েছি, আপনাদেরকে অত ঘটনা শোনাবো না, সংক্ষিপ্ত আলোচনা, মুক্তাসার আলোচনা, ছোট্ট করে যেন মুক্তাসার ঘটনা বলছি, ভালো করে শোনো। তিনাকে বললাম, এমন একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করলো, একটি মানুষ আর একটি মানুষকে হত্যা করেছে, সে মানুষটা নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তার লোকজন সেই জামানার সেই পিরিয়ডের একজন পয়গম্বরের কাছে গেল, গিয়ে বলল, আপনি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর, আমাদের এই মানুষকে হত্যা করেছে, আসামি ধরা যায় না, আসামি ধরবো কিভাবে, তার প্রসেস কি হবে, আপনি একটু বলে দেন। পয়গম্বর বললেন, একটি গরু জবা করবা, গরুর গোস্তটা মানুষের যেন কাটা জায়গায় ঠেকাইয়া দাও, মানুষটি যেন আল্লাহর হুকুমে যেন জীবিত হয়ে যাবে। তাকে কে হত্যা করেছে সে তার যেন নাম বলে দেবে, সেই আসামির নাম বলে দেবে, আবার সে যেন মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। পয়গম্বর এই কথা যেন বললেন, কিন্তু সেই জামানার সেই জনগণগুলি, মানুষগুলি কি বলল, এই যদি গরু যদি জবা করতে হয় তাহলে সেই গরুর গোস্ত ঠেকায় দিব, মৃত্যু মানুষ জীবিত হয়ে যাবে, আসামের নাম বলে দিবে, তাহলে গরুটার রং কেমন হবে? পয়গম্বরকে জিজ্ঞেস করলে ভালো হতো। এখন গরুর রং জিজ্ঞেস করলো, সেই রং যেন জিজ্ঞেস করার পরে বলে নীল গাভী হতে হবে। এখন নীল গাভী খুঁজতে 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 হয়রান হয়ে গেল, জটিল থেকে জটিল সমস্যার সম্মুখীন হয়ে গেল, পাচ্ছে না। আবার পয়গম্বরের কাছে আসলো, এসে বললো, তাহলে লেজটা কেমন হবে, সিংটা কেমন হবে, তার বয়স কেমন হবে, যত যা প্রশ্ন করেছিল, জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন সমস্যার তারা সম্মুখীন হয়েছিল। আল্লাহ পাক সে কথাগুলি কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, তারা যদি ইনশাআল্লাহ না পড়তো তাহলে আসামিও ধরতে পারতো না, কিয়ামত হয়ে যেত, তারপরে সেই ধরনের যেন গাভীও যেন খুঁজে পেত না। ইনশাআল্লাহ পড়েছিল, তাই আমি আল্লাহ পাক তাদের সেই আসামি ধরা আর সেই গরু খুঁজে পাওয়াটা সহজ করে দিয়েছিলাম। আমি বললাম, সেই জামানার যে পয়গম্বর সবচেয়ে বড় ছিলেন তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। এখন বলতেছিলাম যে ইনশাআল্লাহ যদি আমরাও কথার শেষে লাগিয়ে নিই তাহলে সেটা হবে কমপ্লিট, আর সে কাজের মধ্যে কোনো জটিলতা থাকলে আল্লাহ পাক সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি সব কোরআনের মধ্যে এসেছে। এবার আপনি কোরআনটা খুলুন, কোরআনটা খুলতে গিয়ে কি পাবেন বলুন তো? সর্বপ্রথম কি পাওয়া যাবে? কি পাবেন? আজকে এক সপ্তাহ আগে 11 জন কোরআনের হাফেজের মাথায় যেন পাগড়ি আল্লাহ পাক এই হাতটা দিয়ে বাঁধা করে দেন। তারপরে একদিন দেখা গেল 6 জন, আবার তারপরের দিন যেন 4 জন, তারপরের দিন আবার 3 জন। এই করতে করতে জানুয়ারির 1 জানুয়ারি থেকে আজ অবধি পর্যন্ত এই হাত দিয়ে যে আল্লাহ পাক কত জায়গায় মাদ্রাসায় যেন আলেম থেকে দেখা যায় যেন হাফেজ থেকে তাদের মাথায় যেন পাগড়ি দেওয়া হলো। আল্লাহ পাগড়ি দিয়ে দেওয়া করালেন। কথাটা বলতেছিলাম যে কোরআন এই কিতাবটা খুললে প্রথমে কি পাওয়া যাবে, যদি এই প্রশ্নের উত্তর আমরা দিতে না পারি তাহলে পারে আমাদেরকে কোরআন অবশ্যই শিক্ষা করাটাকে একেবারে জরুরি ওয়াজিব করে দেওয়া হয়েছে। আমরা কোরআন শিখবো না বলুন, শিখবো না বলুন ইনশাআল্লাহ, আর একটু বলুন ইনশাআল্লাহ। কোরআন যেমনে খুলবেন সর্বপ্রথম পেয়ে যাবেন, কি পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মিলে পড়ুন তো, দেখি পারেন কিনা পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শব্দ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করব না, বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর এই জন্য করবো না, এই জায়গায় গত বছরে আমি এসেছিলাম, সেইবারে যেন কিছু যেন তাফসীর করেছিলাম, বিশ্লেষণ করেছিলাম ওই মাদ্রাসায়, ওই হাইরোডের ধারে। যেহেতু আজকে করবো না, শুধু এতটুকু বলবো, বিসমিল্লাহির রহমানির রহিমের যদি তাফসীর করতে যাওয়া যায়, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। সেই তাফসীর বিশ্লেষণ যদি করতে যাওয়া যায় ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিন রাত, সপ্তাহ, মাস, বছর শেষ হয়ে যাবে, আমাদের যেন কিয়ামত হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলি, বিসমিল্লাহ একটা শব্দ যেন পড়লাম,
কিন্তু পাওয়া গেল একটি অক্ষর। প্রথমে কি পাওয়া গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। বা 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 পাওয়া গেল একটি অক্ষর। কোরআনটা পড়তে 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 এবার জানো লাস্টের দিকে আপনি পেয়ে যাবেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটি শব্দ হলো নাস, কিন্তু একটি অক্ষর পাওয়া গেল লাস্টে সিন। এখন বা আর সিনকে যদি যুক্ত করা হয় উচ্চারণ হবে বাস। বাসকে মানে হলো যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য 30 পারা কোরআন আমি যথেষ্ট করে দিলাম। আল্লাহ এরকম বলতে পারতেন যে কোরআনটা যথেষ্ট হয়ে গেল, কিন্তু আল্লাহ তা বললেন না। আল্লাহ বললেন বিশ্ব মানবের জন্য এই 30 পারা কোরআনকে আমি যথেষ্ট করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষের জবাব দিচ্ছেন কিভাবে? আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার শোনা টুকরা ভালো করে শোনো। কথা বলতেছিলাম, এখন দেখা যায় বিশ্ব মানবের জন্য 30 পারা কোরআন যথেষ্ট হয়ে গেল। এবার কোরআন তেলাওয়াত শুরু করুন। তেলাওয়াত করতে গিয়ে কি পাবেন? কোরআন তেলাওয়াত করতে গিয়ে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু এটা হাফিজিয়া মাদ্রাসা, তো যার জন্য আমি আপনাদের সামনে শিক্ষার ওপরে, কোরআনের ওপরে, হাদিসের ওপরে আলোচনা করছি। কথা বুঝতে পেরেছি না পারি নাই? কথা বলতেছিলাম যে এখন দেখা যায় আল্লাহর প্রশংসা দিয়ে যেন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মঞ্চে, এই স্টেজটাতে যত হুজুরেরা আসলেন, এসে কে শুরু করেছেন? কি কেউ যেন শুরু করলেন ইন্নাল হামদা লিল্লাহি নাহমাদুহু। কেউ যেন আসলেন এসে যেন মাইক্রো লাউড স্পিকারে মুখ দিয়ে বললেন আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামু ওয়াসসালা আলা ইবাদিল্লাহিল্লাযীনা ইসতাফা। আবার কেউ যেন আসলেন এসে যেন শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তার মানে বক্তৃতা শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখা যাচ্ছে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, ফরজ নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, এমনি করে যোহরের নামাজ, এমনি করে নফল নামাজ, এমনি করে বেতন নামাজ, এমনি করে সুন্নাত ইত্যাদি দেখা যায় যেন ইশরাকের নামাজ, চাষের নামাজ শুরু করলেন। সালাত যেন শুরু হয়ে গেল আল্লাহর প্রশংসা দিয়ে, নামাজ শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনতে ভালো লাগবে না? কারণ দেখা যায় ইমানে যদি জং ধরে, ইমানে যদি মরিচা যদি ধরে যায়, আল্লাহর কসমকে বলছি আজও পর্যন্ত পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক এরকম কেমিক্যাল আবিষ্কার করতে পারে নাই যে আপনার ইমানে জং ধরেছে সেই জংগুলি সাফ করবে, সেই ধরনের কেমিক্যাল আবিষ্কার করবে। কিয়ামত হয়ে গেলেও পারবে না। এই ইমানের জং মরিচা সাফ করার জন্য কেমিক্যাল যেন আল্লাহ যেন তৈরি করে দিলেন, তার নাম হলো কোরআনুল কারীম। যত কোরআন শুনবেন, যত কোরআন পড়বেন, যত কোরআন ভালো করে বুঝবেন, ততই যেন কোরআনের প্রতি আমল করতে মজা লেগে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা যদি এতটুকু বুঝতেন ঈমান এনেছি, আগেকার আর পিছেকার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এতটুকু যদি বুঝতেন তাহলে কণ্ঠের রক্ত দেওয়া লাগতো না, বিশ্বনবীকে দণ্ডান মোবারক শহীদ করা লাগতো না, তায়েফের মাটিতে রাসূলুল্লাহকে রক্ত ঝরানো লাগতো না। হযরতে বিলাল তিনি ঈমান এনেছেন, তারপরেও তিনার যেন শরীরে খেজুর গাছের ডালের মোটা মোটা কাঁটাগুলো ঢুকানো হচ্ছে। উত্তপ্ত বালির উপরে হযরতে বিলালকে শুইয়া দিয়া তার সিনার উপরে যেন পাথর রাখা হচ্ছে। তারপরে এত অত্যাচারের পরে হযরতে বিলাল বলছেন আমাকে সে সময় এত মজা লাগে, সেই সময় আমি বলতেছিলাম আহাব আহাব আহাব, আল্লাহ হোসেন একজন, আল্লাহ হোসেন একজন। আমাকে ঈমান থেকে এক কিঞ্চিত পরিমাণও সেই সমস্ত দুষ্টরা আমাকে সরাতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইরা, আমার সোনাটুকুরা, কোনটা যে আপনাদেরকে আজকে ওয়াজ করবো এত গভীর রাত্রে। আমি মুসাফির মানুষ, আপনাদের সকলের জন্য আমি যদি দোয়া করি, মুসাফির, আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়। একজন সাহাবী কাতারে দাঁড়ায় আছে, ভালো করে বুঝুন।
মাতা পিতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। সেই হিসেবে বলছি, একজন সাহাবী কাতারে দাঁড়ায় আছে। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবী, তুমি কাতারে দাঁড়িয়ে কেন, এই জিহাদের লাইনে দাঁড়িয়ে আছো কেন? তিনি যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্তৃতা, আপনার মুখের যেন কথাগুলি শুনতে শুনতে আমি যেন সব কিছু কি করেছি, বিলীন করে দিয়েছি। এমনি করে যেন ভাড়া ছিল, দুম্বা ছিল, এমনি করে উট ছিল, সব যেন আল্লাহর পথে খরচা করে দিয়েছি। এখন আর কোনো কিছু নাই, এই জীবনটা শুধু বাকি আছে। এই জীবনটা দেখা যায় যেন জিহাদের ময়দানে দাঁড়িয়ে, কাতারে জিহাদের ময়দানে যাব, লাইনে দাঁড়িয়ে গিয়েছি, জীবনটাই যেন এবার শহীদ করে দেব। এই জীবন ছাড়া আর কিছুই নাই। আল্লাহ নবী বললেন, এমনটা তুমি ওয়াজ শুনেছ, আমি নবীর মুখ থেকে সেই ওয়াজটা কি নবী জানেন? তারপরেও জিজ্ঞেস করলেন। সে যেন বলল, আপনি ওয়াজ করছিলেন, ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হুজুর, আপনি ওয়াজ করছিলেন, তোমরা আল্লাহর দিকে ছুটে আসো, আল্লাহর মাগফিরাতের দিকে ছুটে আসো, কল্যাণের দিকে ছুটে আসো, ভালোর দিকে ছুটে আসো। কারণ আপনি যখন এই কথা বলছিলেন আর বলতেছিলেন যে জান্নাত হচ্ছে, বেহেশত হচ্ছে জমিন এবং আকাশের চাইতে বেশি প্রশস্ত, তাই যেন এখন সেই জান্নাতে যাওয়ার জন্য কাতারে দাঁড়ায় গিয়েছি। আল্লাহ নবী বললেন, কিচ্ছু নাই। সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই, আমার এই শরীরটা আছে। বিশ্ব নবী বললেন, তোমার আম্মা নাই, তোমার আব্বা নাই। যেমনি এই কথা নবী বলেছেন, সাহাবায়ে কেরামের চোখ ভরা পানি এসে গিয়েছে, চোখে যেন পানি জল জল করছে, চোখের যেন পানি ভরা নিয়ে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা নাই, আপনার আব্বা নাই। আপনি বলেন, ইয়াতীম নবী, আমার যেন আব্বা ছিল, মা ছিল, আব্বা নাই, এখন বর্তমানে শুধু মা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, তোমার যখন মা আছে, আমি রাসূলুল্লাহ বলছি, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। যে জান্নাতের আশায় জিহাদের ময়দানে যেতে চাইছো, যে জান্নাতের আশায় সব কিছু দান করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ বলছি, জিহাদে না গিয়ে বাড়ি ফিরে যাও, তোমার মায়ের যেন সেবা করো, খিদমত করো, যত্ন করো। আর রাসূলুল্লাহ বলছি, এমনি করে ওই জান্নাত আল্লাহ পাক যেন তোমার মায়ের দুই পায়ের নিচে যেন রেখে দিয়েছেন। এটা বাংলাতে বললাম। বিশ্বনবীর ভাষাটা কি? আল্লাহ নবীর ভাষাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। বিশ্বনবীর ভাষা সে সময় কি ছিল শুনুন। রাসূলুল্লাহ যেন বললেন, ইজাহাব 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 ইজাহাব, বাড়ি ফিরে দাও, বাড়ি ফিরে দাও, বাড়ি ফিরে দাও। ফাকরিমাহা ফাকরিমাহা ফাকরিমাহা, তোমার মাতা পিতার সম্মান করো, খিদমত করো, যত্ন করো, সেবা করো। ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার যেন মায়ের দুই পায়ের নিচে আল্লাহর বেহেশত যেন আছে। আমি সেই মুসাফির আপনাদের জন্য খাস দোয়া একটা করতে চাইছি, ইনশাআল্লাহ। খাস দোয়া, যে দোয়াটা রাসূলুল্লাহ দিয়েছেন বুখারী শরীফের মধ্যে, সে দোয়া কোড হয়ে গেছে। ওই দোয়াটা আপনাদেরকে আমি দিব। আপনাদের কোনো আপত্তি আছে? আপনারা ভালো কাজ করতে চান না? চান না? আমরা ভালো কাজ করতে চাই না? চাই না? চাই তো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লাগাতেই হবে। বলুন ইনশাআল্লাহ। একটু ভালো করে বলুন ইনশাআল্লাহ। এখন ভালো কাজ যখন করব আমরা, তো জান্নাতে যখন যাব, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যখন দেবেন আমাদেরকে, সেই সময় নেককার, পরহেজগার, সালেহিন, সালেহা, এদেরকে আল্লাহ পাক তিনটা কথা বলবেন। তিনটা কথা। তিনটা কথা কি আপনাদেরকে শোনাবো? শুনতে চান? তাহলে তো ওই তিনটা কথা আল্লাহ বলবেন ভালো কাজ করার পর। ভালো কাজ না করে না, এখানে যতগুলো মানুষ বসে আছে, হাফেজ তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, এই মাদ্রাসা নতুন মাদ্রাসা, এখানে যতগুলি মানুষ বসে আছে, যদি থাকে কাছে তাহলে দেবেন, আর কাছে যদি না থাকে এক সপ্তাহ পর, অথবা রমজান মাসে, অথবা ধান কেটে, অথবা কিছু করে আপনারা দিয়ে দেবেন। মানে কিছু করে, মানে ভালো কাজ করে, হ্যাঁ, কোনো ব্যবসায়িক, কোনো কৃষক, কোনো তেজারাতকারী, কোনো এমনি করে ডাক্তার, মাস্টার, কোনো একজন ভাই, যদি আপনারা এতগুলি মানুষের মধ্যে একটা মানুষ বলতেন
নিয়তটা আগে করলেন, ইন্নামাল বিনিয়ত, নিয়তটা করলেন আল্লাহ আপনাকে দেখি নাই, আপনার নবীকে দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, ফলে আপনার নবীর কথাগুলি আর আপনার কথাগুলি শুনলাম, শোনার পরে দেখতেছি বিশ্ব নবী মদিনায় শুয়ে আছেন, তার মাদ্রাসা কিন্তু দেখতেছি, এই মাদ্রাসা আমি 1000 টাকা দিচ্ছি নবীর হাতের পানি পান করে বেহেশত লাভ করবো বলে। এই নিয়তটা করে যদি একটা মানুষ বলতেন আমি 1000 টাকা দিব, তাহলে রাসূলুল্লাহর ওই দোয়াটা আমি দিতাম মুসাফির হালাতে, যে দোয়াটা বুখারী শরীফের মধ্যে কোট করা হয়েছে, সেই দোয়াটা অবশ্যই দিতাম ইনশাআল্লাহ। বলতে পারবেন একটা মানুষ? জি আপনি। কে লিখবে? কে লিখবেন ভাই? যদি কাছে থাকে তাহলে দেবেন, কাছে যদি না থাকে অবশ্যই ধান বিক্রি করে আপনারা পরবর্তী সময় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ পাক বলছেন জানো জ্ঞানী মানুষ কারা, বুদ্ধিজীবী কারা? ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। বুদ্ধিজীবী হলো তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার পরে যারা ভালো কাজের দিকে অগ্রসর হয়, অগ্রগামী হয়, এরা হলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী। ফলে একটি মানুষ যেন দিয়েছেন আমার সোনার টুকরা 1000 টাকা। আর কেউ বলবেন? আর একজন বলবেন? জি আপনি দিবেন? মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি তরুণ, কে যুবক! এই দেখুন বিশ্ব নবীকে যুবকেরা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। রাসূলের মুখ দিয়ে দোয়া বাইরে হয়েছিল আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খুযুর মান খাযার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আল্লাহ তোমার নবীর যারা সাহায্য করে, তোমার দ্বীনের যারা সাহায্য করে, আল্লাহ তুমি তাদের মদদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবার তরুণ, আবার যুবক যেন বলছেন আমি 1000, দুইজন হলো, দুইজন হলো। আর একজন হবে নাকি 1000 টাকা? ভাই আর একজন হবে? জি আপনি। আলহামদুলিল্লাহ, আর একজন হাত উঠিয়েছেন। ওই দেখুন আর একজন হাত উঠিয়েছেন, জিজ্ঞেস করুন, নাম জিজ্ঞেস করুন। আলহামদুলিল্লাহ। ভাই বল কি নাম তাও জানি না। হ্যাঁ জাহির ভাই, আলহামদুলিল্লাহ। ইমাম জাহির রহমাতুল্লাহ আলাইহি, জাহির ভাই, জাহির উদ্দিন। তো তিনি 1000 দিচ্ছেন। এটা কয় নম্বর হলো? এটা কয় নম্বর হলো? 3 নম্বর হলো। ভাই কথা বলছিলাম যে জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আসরের ফরজ নামাজ 4 রাকাত, ঈশার ফরজ নামাজ 4 রাকাত। আমরা তো নামাজ হতে পারবো না, কিন্তু নামাজের শিক্ষা দীক্ষা যে মাদ্রাসায় হয়, এই মাদ্রাসাটাকে সুন্দর করে সাহায্য সহযোগিতা করার জন্য কোরআন পড়বে এই মাদ্রাসা।